We're going to a concert. একটা মনে হয় রেস মাত্র শেষ হলো। ফিশ কাটলেট, তারপর চিকেন কাবাব। আমাদের বাংলাদেশি গানের প্রতি যে ভালোবাসা সেটা একবার আপনাদের শোনাতে ইচ্ছে করলো। হবে, নিশ্চয়ই হবে। আমরা তো কলকাতা থেকে আসছি, ভীষণ গরম হয় না কপাল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? উই আর অ্যালেক্স এন্ড সারা ফ্রম ডিলাইটফুল হাইলাইটস। আমরা এই মুহূর্তে ক্যামব্রিজে আছি, আর আমরা আজকে টরন্টো যাচ্ছি। আজকে সানডে, আর টরন্টো যাওয়ার মেইন রিজনটা কি? We're going to a concert. ইয়ে, দ্য ওয়ান অ্যান্ড অনলি অনুপম রায়। তাহলে ইভিনিংটা আমাদের সাথে আপনারাও চলুন এনজয় করবেন। আমরা পথে আছি, কিছু দূর অলরেডি চলে এসেছি। এটা ওয়েলস, এটা আরেকটা শহর। আর আমরা ভাবলাম যেহেতু টরন্টো যাচ্ছি, তাহলে টরন্টোর বাংলা দোকানে কিছু টুকিটাকি গ্রসারি করে তারপর কনসার্টে জয়েন করব। আমাদের যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, ছিমছাম। আর এই ওয়েলস শহরটা, আমরা যেই দিকটায় আছি ক্যামব্রিজের কাছাকাছি, এই জায়গাটা মোস্টলি গ্রামের মতোই দেখতে, বাট অনেক ওয়াইড রাস্তাগুলো, আর চারিদিকে শুধু গাছ। এখানে একটা ট্রেন যাচ্ছে। তেলের ট্রেন মনে হয়। হ্যাঁ, তেলের আর ট্রেন। সামনে দেখো, এটা কিন্তু স্কির জায়গা। যখন ইয়েতে হয়, যখন উইন্টার হয়, তখন এখান থেকে যে স্কি করে। Oh, it looks picturesque. So amazing. আমার ডান পাশে খুবই সুন্দর ভিউ। ওই পাশটা পানি আর পাহাড়ের মতো। একটা স্কি রিসোর্টের মতো। হ্যাঁ, আমরা গুয়েলস থেকে আসলে বের হয়ে গিয়েছি অলরেডি। এটা আরেকটা শহর। জায়গাটা হ্যালটন হিলস। এখানে 63,000 পপুলেশন। এখানেই ওই স্কি রিসোর্টটা। ইটস বিউটিফুল। So this is the location, Great Canadian Casino Resort. আমরা গাড়ি পার্ক করলাম এই পিছনে। তারপর এখানে আমার ডাইরেক্টলি পিছনে আবার একটা রেস ট্র্যাক আছে, উডমাইন্ড রেস ট্র্যাক। ঘোড়ার রেস হয় না? হ্যাঁ হ্যাঁ, ওখানে এটাও একটা ক্যাসিনোর অংশ। এটা হলো এই যে এই বিল্ডিংটাই গ্রেট ক্যানাডিয়ান টরন্টো ক্যাসিনো। আর এটার মধ্যে একটা থিয়েটার আছে, ওইটাকে থিয়েটার হিসেবে ব্যবহার করা হয়, আবার কনসার্ট হল হিসেবে ব্যবহার করা হয়। ওই কনসার্ট হলেই এই অনুপম রায়ের কনসার্টটা হবে আজকে। আর এই জায়গাটা বেশ সুন্দর, ছিমছাম। হ্যাঁ হ্যাঁ, আর বেশ মানুষও দেখতে পেলাম। ওই পাশটা মূলত বাঙালি দেখতে পেলাম, অনেক হ্যাঁ হ্যাঁ, বাঙালি, মেইনলি কনসার্টের জন্যই, যেটা অনুমান করছি। আর এই দিকটা বাঙালি দেখতে পাইনি, বাট অনেক মানুষ আছে, সম্ভবত রেসের জন্য। হ্যাঁ একটা মনে হয় রেস মাত্র শেষ হলো। এই এরিয়াটা দেখুন কি সুন্দর, রোডগুলো একদম ক্লিন, দুই পাশে ঘাসগুলো সুন্দর করে ট্রিম করা। তাহলে আমরা ভেতরে গিয়ে আবার দেখা করছি। আমরা এখন ভেতরে ঢুকছি। এটা লাইভ টিকিট, যেটা ওরা স্ক্যান করে নিচ্ছে। মোবাইল অ্যাপ থেকে ডিরেক্টলি লাইভ টিকিট দেখাতে হবে, কোনো স্ক্রিনশট বা প্রিন্ট আউট নিয়ে আসলে প্রবেশ করা যাবে না। আর এখানে ঢোকার পথে অনেকেই অনুপম রায়ের ব্যানারের সাথে ছবি তুলে নিচ্ছিল। আমরাও একটা ছবি তুলে নিলাম। প্রবেশের আগেই এখানে কিছু স্টল আছে ড্রিঙ্কস আর স্ন্যাক্সের, তবে এগুলো বাঙালি স্ন্যাক্স না। সাধারণত এই ধরনের আয়োজনে বাঙালি স্ন্যাক্সের দোকান থাকে। আমরা ভেবেছিলাম যে মাত্র তো এসেছি, কিছুক্ষণ হোক, তারপর স্ন্যাক্স কিনে আনবো। এখন দেখি ওনারা বলছেন একবার ঢুকলে আর কোনো রিএন্ট্রি নেই। পরে আমরা খুঁজে পেলাম যে আমাদের সিটের বাঁদিকের দরজা দিয়ে বের হলেই বাঙালি স্ন্যাক্স পাওয়া যাচ্ছে। সো আমরা ওইটার জন্যই লাইন ধরলাম। এটা সম্পূর্ণ হলের বাইরে না, প্রেমিসের ভেতরেই। আমরা এখানে স্ন্যাক্স
আমরা অনেকক্ষণ আগে বসে আছি, আগে হ্যাঁ। অ্যাডভার্টাইজার গান শুনছি। বাট আমি এক্সাইটেড, বিং চপ, ফিশ কাটলেট, তারপর চিকেন কাবাব, সিঙ্গারা, পুরি আর চা। এখানে আসলে টমেটো আসলে খাওয়ার মজাটাই আলাদা, বাঙালি খাবার। আমি বাউন্ডুলে ঘুরি, এই গানটি উনি গাচ্ছিলেন। যেহেতু আমি তার এন্ট্রিটা দেখতে পারিনি, তাই আমাকে হাসাতে অ্যালেক্স দুষ্টুমি করে মিলে মিলে বলছিল, আর আমার হাতে পুরি। কী অবস্থা! চলুন আমরা কনসার্টটা এনজয় করি। তোমার কাঁধে আমার নিঃশ্বাস বেঁচে আছে, তোমার ভালোবাসা ভালোবাসা। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর থাকছো, আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি ভাবতে পারিনি তোমার গাল নরম দুঃখ আমার সুহাগ দিয়ে মুছে দিও প্লিজ। তুমিও হেঁটে দেখো সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই। সবাই একসঙ্গে সোহাগে আদরে মাথা পড়ে আমি ভালোবেসে যাই। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ছিঁড়ে গেছে কত বোবা টানেলের গলা চিরে, ইচ্ছেরা ছুটে চলে বড় স্বপ্ন ছুটে আমি তোমার কথা বলবো কাকে। উনি যে বিনয়ী, ভদ্র, নম্র তা আমরা সবাই জানি, তবে তার কিছু বক্তব্যে এটা আরও বেশি প্রমাণিত হলো। আমরা যখন প্রবাসে আসি, অস্ট্রেলিয়া হোক, আমেরিকা হোক, কানাডা হোক, এবং দেখি যে দুই দেশের কমিউনিটি কীভাবে একসঙ্গে মিলেমিশে আছে এবং ভালো লাগে। আমাদের যোগাযোগ তো একটাই, বাংলা ভাষা। সেই ভাষা ধরে আমরা কীরকমভাবে একসঙ্গে থাকতে পারি। এবং এখানে আমি জানি যে সব রকমের মানুষ রয়েছে, এবং আমাদের বাংলাদেশি গানের প্রতি যে ভালোবাসা, সেটা একবার আপনাদের শোনাতে ইচ্ছে করল। হবে, নিশ্চয়ই হবে। তার আগে কিছু জনপ্রিয় বাংলাদেশের গান, যেগুলো যেগুলো শুনে আমরা মোটিভেটেড হয়েছি, আমরা নিজেরা গান তৈরি করেছি। সেরকম কিছু গান আপনাদের জন্য। অরিজিনালের মতো কোনোদিনই হবে না, কিন্তু এটা আমাদের ট্রিবিউট বলতে পারেন, আমাদের ভালোবাসা বলতে পারেন। উড়ে চলেছি সারা
গেছে, বাট আমরা তো কলকাতা থেকে আসছি, ভীষণ গরম, প্যাচ প্যাচে গরম। এখানে এসে মনে হলো বসন্ত এসে গেছে। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে। যেভাবে অনেক চিঠি বাক্স ভেঙে ডাকে, যদি চাও তবে আমার সেরা